স্টুডেন্টস, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ফেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস নিয়ে আলোচনা করব। এটি তোমরা যারা 9-এ পড়ো, ক্লাস 9-এ, বা যারা তোমরা এবারে মাধ্যমিক দিবে তাদের জন্য খুবই এগুলো হেল্পফুল হবে। এছাড়াও তোমরা যাদের ফেজাল ভার্ব ইম্পর্টেন্ট বা যেগুলো টপিকগুলো যেগুলো লাগে ফেজাল ভার্বের উপর, সেগুলো আজকে নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তোমরা মনোযোগ দিয়ে দেখো, দেখলে তোমরা খুব সহজেই ফেজাল ভার্ব বুঝতে পারবে। তোমাদের কাছে কোনো ফেজাল ভার্ব নিয়ে কোনো সন্দেহ থাকবে না। প্রথমে রয়েছে আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক। তা দেখো, মেট মেট মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা। তাহলে এখানে দেখো, এখানে লিস্ট দেওয়া রয়েছে কী কী রয়েছে। পুট আপ উইথ, কাম অ্যাক্রস, তারপর রয়েছে কল অফ আর ব্রেক আউট। দেখো, মেট মানে কি, মানে দেখা করা। তাহলে এখানে আমাদের কি হবে, কি করতে হবে, কাম অ্যাক্রস। তাহলে এখানে যেহেতু মেটটা পাস্ট ফর্মে রয়েছে, মিটের পাস্ট ফর্ম মেট, তাহলে এখানে আমাদেরকে কামের পাস্ট ফর্ম করতে হবে কেম। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, কেম অ্যাক্রস। আর এখানে হবে কেম অ্যাক্রস। তারপর রয়েছে দেখো, আই ক্যান নট টলারেট সাচ ইনসাল্ট। তো দেখো, টলারেট আমি সহ্য করতে পারবো না এরকম অপমান। তাহলে টলারেট মানে সহ্য করা। তাহলে এখানে কি হবে না, এখানে হবে পুট আপ উইথ। তাহলে আমরা এখানে লিখবো টলারেটের জায়গায় পুট আপ উইথ। তারপরে কি রয়েছে দেখো, হি হ্যাজ পাবলিশ দ্য বুক। পাবলিশড মানে কি প্রকাশ করা। তাহলে এর ফেজাল ভাব কি হবে, তাহলে ব্রেক আউট। তা দেখো, পাবলিশ যেহেতু আমাদের পাস্ট ফর্মে রয়েছে, তাহলে আমাদের ব্রেকের পাস্ট ফর্ম কী হবে, ব্রোক। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে ব্রোক আউট। তারপর রয়েছে দেখো, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। তাহলে উইথড্রন মানে কি তুলে নেওয়া। তাহলে এর ফেজাল ভার্ব কী হবে, কল অফ। তাহলে আমাদের এখানে কী করতে হবে, যেহেতু আমাদের কলের পাস্ট পার্টিসিপাল ফর্ম কী হবে, কল্ড। তাহলে যেখানে উইথড্রন, উইথড্রন কী আছে এখানে, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্মে করে দেওয়া আছে। তাহলে কী হবে, এখানে কী করতে হবে আমাদেরকে, কল্ড, কল্ড অফ। তাহলে আমাদের মাধ্যমিকে এরকম লিস্ট দেওয়া থাকবে, লিস্ট থেকে নিয়ে তোমাদেরকে খুঁজে নিয়ে করতে হবে। পাস্ট ফর্ম থাকলে পাস্ট ফর্মে করতে হবে, বা কন্টিনিউয়াস ফর্মে আইএনজি থাকলে তোমাদেরকে আইএনজি করতে হবে মূল ভার্বের সঙ্গে। মূল ভার্বের সঙ্গে যদি এখানে এস থাকে, তোমাদের এখান থেকে ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর রয়েছে দেখো, করোনা ভাইরাস অ্যাপিয়ার্ড ওয়ান্স এগেন। তাহলে অ্যাপিয়ার্ড মানে কি ঘুরে আসা বা আবির্ভাব হওয়া। তা দেখো, এখানে আমরা কি করব, কল আপ করব। এবার দেখো, এখানে কল আপ মানে স্মরণ করা, কিন্তু এখানে অ্যাপিয়ার্ডের ক্ষেত্রেও আমরা কল আপ ব্যবহার করতে পারি। তাহলে এখানে অ্যাপিয়ার্ড যেহেতু রয়েছে ইডি, তাহলে আমাদের কলের সঙ্গেও ইডি পাস্ট ফর্ম করতে হবে। কী হবে তাহলে, কল্ড আপ। তারপর রয়েছে দ্য গার্ল রিসেম্বেলস হার মাদার। মেয়েটি তার মায়ের দেখাশোনা করে। তা দেখো, রিসেম্বেলস মানে দেখাশোনা করা। তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে, টেক আফটার। যেহেতু এখানে রিসেম্বেলের সঙ্গে আমি কি বলেছিলাম, এস থাকলে এখানেও এস করতে হবে। তাহলে কী করতে হবে, টেক্স আফটার। তাহলে এখানে রিসেম্বেলস হবে টেক্স আফটার। তারপর রয়েছে দেখো, দ্য গ্রেট অ্যাক্টর ডাইড লাস্ট উইক। ডাইড, ডাইড মানে কি মারা যাওয়া। মহান অভিনেতা মারা গিয়েছিল গত সপ্তাহে। তাহলে ডাইড মানে মারা যাওয়া। তাহলে কী হবে, পাস অ্যাওয়ে। তাহলে পাস, ডাইড যেহেতু পাস্ট ফর্মে আছে, আমাদেরকে পাস অ্যাওয়েটাও পাস্ট ফর্মে করতে হবে। তাহলে কী করতে হবে আমাদের এখানে, পাসের পাস্ট ফর্ম কী হবে, পাস্ট। তাহলে পাস্ট অ্যাওয়ে। তাহলে দ্য গ্রেট অ্যাক্টর ডাইড লাস্ট উইক। তাহলে কী হবে, ফেজাল ভার্ব পাস্ট অ্যাওয়ে। তারপর রয়েছে আই ওয়াজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড হার প্রবলেম। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা, বুঝতে পারা। তাহলে দেখো, আন্ডারস্ট্যান্ড যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে ভেজাল ভাব কী হবে, মেক আউট। তাহলে আমরা এখানে মেক আউটই লিখবো, কারণ যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাও প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হবে মেক আউট। আন্ডারস্ট্যান্ড হবে মেক আউট। তা তোমরা খুবই বুঝতে পেরেছো এগুলো। এই ভেজাল ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে খেয়াল করে রাখবে। তো তোমরা চাইলে এটি খাতায় তুলে নিতে পারো
কারণ এগুলো যারা মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য খুবই এগুলো ইম্পর্টেন্স।